ব্রেকিং নিউজ, অপেক্ষার অবসান। আগামীকাল থেকে কি খুলছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা? লাখ লাখ বাংলাদেশির জন্য অবিশ্বাস্য সুসংবাদ ও সব ধরনের ভিসার এক্সক্লুসিভ আপডেট। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, আমার কলিজার টুকরো সাবস্ক্রাইবার ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি আপনাদের সামনে যে খবরটি নিয়ে হাজির হয়েছি তা শোনার জন্য আপনারা গত কয়েক মাস ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। হ্যাঁ বন্ধুরা, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে চায়ের আড্ডা, সবখানে এখন একটাই প্রশ্ন: কবে খুলবে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা? আজ আপনাদের সেই উৎকণ্ঠার অবসান হতে চলেছে। অত্যন্ত নির্ভরযোগ্য সূত্র এবং বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে আমরা বলতে পারি, আগামীকাল থেকেই ভারতীয় ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে এক বিশাল পরিবর্তন আসতে যাচ্ছে। আপনারা যারা ব্যাগ গুছিয়ে বসে আছেন ভারতে যাওয়ার জন্য, তাদের জন্য আজকের এই দীর্ঘ ভিডিওটি হতে চলেছে জীবনের অন্যতম সেরা গাইডলাইন। আজকের এই ভিডিওতে আমি শুধু ট্যুরিস্ট ভিসা নয়, বরং মেডিকেল, বিজনেস, স্টুডেন্ট, স্পাউস এবং ডাবল এন্ট্রি ভিসার একেবারে নারী নক্ষত্র বিশ্লেষণ করব। তাই ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখুন, কারণ আজকের একটি তথ্য মিস করা মানেই আপনার ভিসা পাওয়ার সুযোগ হাতছাড়া হওয়া। বন্ধুরা, প্রথমেই কথা বলা যাক আমাদের সবার প্রিয় ট্যুরিস্ট ভিসা নিয়ে। আপনারা জানেন, গত কয়েক মাস ধরে বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা পাওয়াটা যেন আকাশের চাঁদ পাওয়ার মতো হয়ে দাঁড়িয়েছিল। রাজনৈতিক নানা সমীকরণ আর কূটনৈতিক জটিলতায় সাধারণ পর্যটকরা চরম ভোগান্তিতে ছিলেন। কিন্তু সুখবর হচ্ছে, পর্দার আড়ালে দুদেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে যে আলাপ আলোচনা চলছিল, তার ইতিবাচক ফল এখন দৃশ্যমান। আগামীকাল থেকেই আপনারা লক্ষ্য করবেন যে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বা আইভ্যাক তাদের স্লট ম্যানেজমেন্ট সিস্টেমে বড় ধরনের পরিবর্তন আনছে। যারা এতদিন কম্পিউটার বা মোবাইলের সামনে বসে থেকেও ট্যুরিস্ট ভিসার স্লট পাচ্ছিলেন না, তাদের জন্য আগামীকাল এক নতুন সকাল নিয়ে আসবে। আমরা আশা করছি আগামীকাল থেকে ট্যুরিস্ট ভিসার আবেদনের জন্য নতুন এবং প্রচুর পরিমাণে স্লট ওপেন করা হবে। এটি শুধু একটি খবর নয়, এটি লাখ লাখ মানুষের আবেগ। যারা চিকিৎসার পাশাপাশি একটু ঘুরতে যেতে চান, বা যারা আজমির শরীফ, কাশ্মীর কিংবা সিমলা, মানালির বরফ দেখতে যাওয়ার স্বপ্ন বুনছেন, তাদের সেই স্বপ্ন পূরণের সময় এখন সন্নিকটে। আপনারা এখনই আপনাদের পাসপোর্ট, এনআইডি এবং পেশার প্রমাণপত্রগুলো গুছিয়ে নিন, কারণ আগামীকাল থেকেই আবেদনের হিড়িক পড়ে যাবে। এখন আসি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল একটি বিষয় নিয়ে: মেডিকেল ভিসা। ট্যুরিস্ট ভিসা বন্ধ থাকলেও মেডিকেল ভিসা কিন্তু সীমিত পরিসরে চালু ছিল। তবে বড় আপডেট হল, আগামীকাল থেকে মেডিকেল ভিসার স্লট পাওয়ার প্রক্রিয়াটি আরও কয়েকগুণ সহজ করে দেওয়া হচ্ছে। অনেকেই আমাকে মেসেজ করে বলেন, মাসুদ ভাই, ইন্ডিয়াতে ডাক্তার দেখানোর সিরিয়াল নেওয়া আছে, কিন্তু ভিসা স্লট পাচ্ছি না। তাদের জন্য বলছি, এখন আর দালালের পেছনে 15-20 হাজার টাকা ঢালার দিন শেষ। আইভ্যাক সেন্টারে এখন মেডিকেল ভিসাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। যারা গুরুতর অসুস্থ, তারা যদি সঠিক কাগজপত্র যেমন বাংলাদেশের ডাক্তারের রেফারেন্স এবং ইন্ডিয়ান হাসপাতালের অ্যাপয়েন্টমেন্ট লেটার ঠিকঠাক জমা দিতে পারেন, তবে আপনাদের ভিসা পাওয়ার নিশ্চয়তা প্রায় শতভাগ। যারা স্লট ম্যানেজ করতে হিমশিম খাচ্ছেন, তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদের এমন কিছু টেকনিক্যাল গাইডলাইন দেব, যা অনুসরণ করলে আপনারা কোনো অতিরিক্ত খরচ ছাড়াই দ্রুততম সময়ে মেডিকেল ভিসা নিশ্চিত করতে পারবেন। মনে রাখবেন, স্বাস্থ্যই সকল সুখের মূল, আর আপনাদের সুস্বাস্থ্য নিশ্চিত করতেই আমাদের এই নিরন্তর প্রচেষ্টা। ব্যবসায়ী ভাইদের জন্য বিজনেস ভিসা এখন একটি বড় সুযোগ। দুই দেশের বাণিজ্য সম্পর্ক জোরদার করতে ভারত সরকার বিজনেস ভিসার নিয়মকানুন অনেকটাই শিথিল করেছে। আপনার যদি বৈধ ট্রেড লাইসেন্স, আইআরসি বা ইআরসি এবং ইন্ডিয়ান কোনো কোম্পানির ইনভাইটেশন লেটার থাকে, তবে আগামীকাল থেকেই আপনি আবেদনের জন্য প্রস্তুতি নিতে পারেন। বিজনেস ভিসার ক্ষেত্রে রিজেকশন রেট এখন প্রায় শূন্যের কোঠায়। পাশাপাশি স্টুডেন্ট ভিসা নিয়ে যারা দুশ্চিন্তায় ছিলেন, তাদের জন্য বলছি, নতুন শিক্ষাবর্ষ শুরু হতে যাচ্ছে। তাই ইন্ডিয়ান হাই কমিশন স্টুডেন্ট ভিসার ফাইলগুলো দ্রুত প্রসেস করার সিদ্ধান্ত নিয়েছে। যারা স্কলারশিপ পেয়েছেন বা নিজ খরচে পড়তে যেতে চান, তারা প্রয়োজনীয় নথিপত্র নিয়ে আগামীকালই আইভ্যাক সেন্টারের ওয়েবসাইট ভিজিট করুন। শিক্ষা মানুষের জন্মগত অধিকার, আর সেই অধিকার প্রতিষ্ঠায় ভিসা সংক্রান্ত কোনো বাধা এখন আর থাকবে না বলে আমরা বিশ্বাস করি। স্পাউস ভিসা, অর্থাৎ যাদের স্বামী বা স্ত্রী ভারতের নাগরিক, তাদের জন্য গত কয়েক মাস ছিল অত্যন্ত কষ্টের। পরিবার থেকে বিচ্ছিন্ন থাকার সেই বেদনা আমরা বুঝি, তবে সর্বশেষ আপডেট অনুযায়ী স্পাউস এবং এন্ট্রি ভিসার ফাইলগুলো এখন অগ্রাধিকার ভিত্তিতে দেখা হচ্ছে। আগামীকাল থেকে এই ক্যাটেগরিতে ভিসার সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়তে পারে।
অন্যদিকে ডবল এন্ট্রি ভিসা যারা সড়কপথে নেপাল বা ভুটান যাওয়ার জন্য ব্যবহার করেন তাদের জন্য একটি বিশেষ বার্তা। এই ভিসাটি পাওয়া কিছুটা কঠিন হলেও অসম্ভব নয়। আপনার ভ্রমণ পরিকল্পনা যদি সুনির্দিষ্ট হয় এবং আপনি যদি সঠিক প্রমাণপত্র দাখিল করতে পারেন তবে আপনিও এই ভিসা পেতে পারেন। যারা সম্প্রতি ডাবল এন্ট্রি ভিসা পেয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে অন্যদের উৎসাহিত করবেন। আপনাদের একটি কমেন্ট হয়তো অন্য কারো মনে আশার আলো জ্বালাতে পারে। সবশেষে কথা বলি তীর্থ বা পিলগ্রিম ভিসা নিয়ে। হিন্দু ধর্মাবলম্বী ভাইবোনেদের জন্য এটি একটি আশীর্বাদ। বর্তমানে এই ভিসাটি সবচেয়ে বেশি দেওয়া হচ্ছে। আপনারা যদি দলগতভাবে বা তীর্থযাত্রী টিমের সাথে আবেদন করেন এবং মন্দিরের বৈধ সার্টিফিকেট থাকে তবে খুব সহজেই এই ভিসা পেয়ে যাবেন। প্রিয় দর্শক, ভিডিওর শেষে একটি অনুরোধ, ভিসা পাওয়ার লোভে কোনো দালালের খপ্পরে পড়বেন না। আগামীকাল থেকে যেহেতু নতুন আশা জাগছে তাই সুযোগ সন্ধানী অনেকে আপনাদের বিভ্রান্ত করার চেষ্টা করবে। সর্বদা অফিসিয়াল ওয়েবসাইট এবং সঠিক তথ্যের উপর নির্ভর করুন। আমি মাসুদ, সবসময় আপনাদের পাশে আছি সঠিক গাইডলাইন নিয়ে। আজকের এই দীর্ঘ আলোচনা যদি আপনাদের সামান্যতম উপকারে আসে তবেই আমার পরিশ্রম সার্থক। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং প্রচুর শেয়ার করুন যাতে আপনার একটি শেয়ারে অন্য একজন ভিসা প্রার্থী ভাই বা বোন সঠিক তথ্য জানতে পারে। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেটে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।